মুসারে ওটা তোর মা তুই চালা মুসা ওটা তোর মা কোনো চিন্তা নাই চালা একেবারে জান হইয়ে একেবারে 2 দিন খাইনি বাবা একবারে কোগ হইয়ে যখন দুধ পান করিছে ফেরাউন ডাক দিয়ে যে মারহাবা এই তো এই মহিলাই আজকে এনাম পুরস্কার পাবে বলে এই মহিলা এই কুত্তি খাতো শোনো আজ থেকে তোমার দায়িত্ব বেড়ে গেল কিরকম আমার ছেলেকে দুধ পান করাবা যা লাগবে আমি দেব বলে অসম্ভব বলে কেন কিসের লেগে বলে অসম্ভব এই কারণে আপনার ছেলে আমি মানুষ করবো সংসার চালাবো তো আমার সংসার দেখবো কে বলে আরে পাগলে দুঃখে নেবে বলে আমি যা বলবো তা শুনবেন তো বলে হ্যাঁ শুনবেন তো বলে হ্যাঁ তাহলে শুনে বলে আমার সংসার চলতে যা খরচ লাগা দিতে হবে রাজি বলে রাজি আর একটা কি বলে এই ছেলে আমি বাড়িতে নিয়ে যাব আদর যত্ন করে মানুষ করব আমি আপনি যেদিন দেখতে চাবেন আমি দেখাবো রাজি বলে হ্যাঁ তাই হবে তাই হবে মুসা আলাইহিস সালামকে মা কোলে করে আনন্দ করে যত্ন করে নিয়ে চলে যাই বাবা বাড়িতে চলে যাই আল্লাহ ডাক দিয়ে বলে হ্যালো মুসার মা বলে কি হলো বলে মুসার মা কুদরতের মালিক কে বলে তুমি মারনে वाला কে বলে তুমি জিন্দা রাখনে वाला কে বলে তুমি বলে তোর সংসার চালানোর মালিক কে বলে তুমি তোর কোনো চিন্তা আছে বলে না যা তোর ছেলেকে নিয়ে চলে যা মুসা আলাইহিস সালামকে মা কোলে করে নিয়ে চলে গেল বাবা আনন্দ করে যত্ন করে বাড়িতে মানুষ করতে শুরু করে দিয়েছে বাবা একদিন ফেরাউন বলল কই গো আমার কলিজার সন্তানটাকে একবার দাও দিনি একবার আমি দেখতে যাই এবার লাগবে মজা হ্যাঁ লিয়াসো দেখি আমার ছেলেকে দেখি কেমন হয়েছে একবারে মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের দরবারে যখন পৌঁছে গেল ফেরাউন আকাবির করে দৌড়তে দৌড়তে বলে গেছে দেখবেন ছোট ছেলেকে প্রায় লোক বলে নিতে ভালোবাসে না ভালো টুকটুকি ছেলে হলে হ্যাঁ উনি তো নবী ফেরাউন একবারে দৌড়তে দৌড়তে বলে তুলিছে বলে তুলে নিয়ে বাবুদের মুখের কাছে মুখ লাগিয়ে যখন চুমো দেবে আর এমন তুলে একটা হাইব্রিড চড় তুলে মেরেছে বা এক চড়ে একবারে ফেরাউন কাজ সর্বনাশ এ কি হলো এই তো আমার জানের দুশ্মন পেয়ে গেছে এই হবে জানের দুশ্মন একে আর বাঁচিয়ে রাখা যাবে না রাগ সব জল্লাদ যত রকমের ছিল দল বল একবারে ফেরাউনের দরবার জমা হয়ে গেল কাকে মুসা আলাইহিস সালামকে মেরে দেবে কিন্তু বাবুজি আমি তো আগেই বলেছি মারনে वाला কে জোরে বলুন কে আর জিন্দা রাখনে वाला আল্লাহ কিন্তু দরদে মুসলমান আসিয়া দৌড়তে দৌড়তে এসে বুঝা কি হলো কি হলো কি হ্যাঁ আমি তোমাকে আগেই বলিনি যে এই আমার জানের দুশ্মন হবে একা রাখা যাবে না লাগো কি হইলো বলো না বলে তোমাকে আগেই বলেছি আমার দুশ্মন বলে আরে কি হইলো বলো না কিছু না তো ভুলবা তো নাকি বলে এমন চড় আমাকে মেরেছে আমার দুনিয়া পর্যন্ত ভুলে গেছে চোখ অন্ধকার তো আসিয়া তো বুঝতে পেরেছে এই মালকে নাকি হ্যাঁ সঙ্গে সঙ্গে বলছে আগো সত্যি তোমার বুদ্ধি নাই বলে আমার বুদ্ধি নেবে না হ্যাঁ এখন ছোট ছেলে যার মারবে নাহলে লাঠি মারবে তাহলে পায়খানা করবে নাহলে প্রসাব করে দিবে তোর বুদ্ধি লেহাগো ছোট ছেলে বুদ্ধি নাই জানলো কিন্তু এত ওজন হইল কি এতটুকুন ছেলে চোরের ওজন হইল হ্যাঁ বলে বুদ্ধি নাই তার প্রমাণ দেখতে চাও বলে হ্যাঁ তাহলে কি প্রমাণ বলে একদিকে স্বর্ণ আর একদিকে কি যেটা বলুন আগুন যদি স্বর্ণে হাত দিয়ে ফেলে জানবো তার বুদ্ধি হয়ে গেছে আর আগুনে যদি হাত দিয়ে ফেলে তাহলে জানবো তার বুদ্ধি কি হয় নাই কিন্তু
ভাবছি এখনকার যা ছেলেপিলে ডিজিটাল ছেলে নাকি বলছে, মায়ের পেট থেকে বেরিয়ে বলছে মোবাইল চালানো হলে দুধ খাবো না। কি গো বলছে না ধরে বলুন? হ্যাঁ, ওই এক পর থেকে দুধ খাবার আর এক পর থেকে মোবাইলে দেখাবো, বন্ধ হয়ে গেলে খাবারও বন্ধ। কি বলছেন? আপনারা নাই ডিজিটাল যুগ। আল্লাহু আকবার। তো মুসা ফেরাউন বলল ঠিক আছে তাই হবে, দেখেন আল্লাহু আকবার। ভালো করে শুনেলেন, মুসা আলাইহিস সালামকে মিডল পয়েন্টে রেখে দিয়েছে, একদিকে স্বর্ণ আর একদিকে আগুন। এদিকে মুসা নবী আলাইহিস সালামের মা হাওয়া করে কান্না করে বলছেন পরওয়ারদিগারে মাবুদ, ইয়া আল্লাহ তুমি আমার ছেলেকে তুমি কেড়ে নেবে তো কেন, তুমি আমার কাছ থেকে নিয়ে তুমি বাঁচিয়ে দিলে গো মাওলা। ইয়া আল্লাহ তোমার কাছে আমি কোনো জিনিস চাই না, তুমি আমার কলিজার টুকরা সন্তানকে তুমি আমাকে আমার কোলে ফিরিয়ে দাও। মা আল্লাহর দরবারে হাওয়া করে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দেয়। মা কান্না করে চলে যায়, চোখের পানি ফেলে দেয়, আল্লাহকে বলে আল্লাহ আমার সন্তানকে তুমি আমার বুকে তুমি ফিরিয়ে দাও গো মাওলা। এদিকে আসিয়া আল্লাহর কাছে হাতটা তুলে দিয়ে বলছেন পরওয়ারদিগারে আলম, মিশরের মাটিতে সবাই আমার স্বামীকে খোদা বলে মেনে নিয়েছে, রব বলে মেনে নিয়েছে গো মাওলা, কিন্তু আমি আসি আল্লাহ আমার স্বামীকে স্বামী বলেই মেনেছি, আমি খোদা বলেও মানি নাই, আমি রব বলেও মানি নাই, আমি একমাত্র তোমাকে খোদা বলে মেনে নিয়েছি, রব বলে মেনে নিয়েছি। আল্লাহ তুমি যদি চাও এই ছেলেকে দুনিয়ায় রাখবে, পৃথিবীর কেউ পারবে না তাকে মেরে দিতে, আর তুমি যদি চাও রাখবে না, পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। আসিয়া হাউমাউ করে আল্লাহর কাছে কন্দন করে চলে যায়। এই আসিয়ার জীবনে আপনারা সকলেই জানেন, ফেরাউন আসিয়াকে বলেছিল আসিয়া আমাকে একবার খোদা বলে মান, আমাকে একবার রব বলে মেনে নে। আসিয়া বলেছিলেন প্রাণের স্বামী আমি তোমাকে স্বামী রূপে ছাড়া কোনো রকম তোমাকে খোদা বলে মানবো না, কোনো রকম তোমাকে স্বামী ছাড়া আল্লাহ বলে মেনে নিতে পারবো না। ফেরাউন অর্ডার দিয়ে বলেছিল জল্লাদের দলেরা, এই আসিয়া তাকে মরুভূমির প্রান্তে নিয়ে যাও, উলঙ্গা করে দিয়ে প্যারাকের উপর তাকে শুইয়ে দাও, কাঠের উপর প্যারাক দাও, প্যারাকের উপর সাত করে শুইয়ে দিয়ে বুকের উপর পাথর চাপিয়ে দাও, আর বলো যতক্ষণ পর্যন্ত ফেরাউনকে খোদা বলে না মানবে, আল্লাহ বলে না মেনে নেবে, আমাকে যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত পিটনি শুরু করে দাও। ওই আসিয়া মরুভূমির প্রান্তে যখন কাফের বেঈমানেরা জল্লাদের দলেরা আসিয়াকে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে রে বাবা কাঠের উপর প্যারাক দেওয়া হলো, প্যারাকের উপর উলঙ্গা করে দিয়ে শুইয়ে দেওয়া হলো, নারী দেহ নরম দেহ সুন্দর বৈকা প্যারাকের উপর যখন শুইয়ে দেয়, আর এই প্যারাক বেলা নারীর শরীরে যখন একটা একটা করে ঢুকে, আল্লাহ বলেন ফেরেশতা আমার আসিয়া মরার আগে আমার আসিয়াকে জান্নাতের 8টা দরজা খোলা দেখিয়ে দাও, সে মরার আগে জানে জান্নাতের 8টা দরজা সে দেখতে পায়। কিন্তু ফেরাউন বলেছিল কাফের বেঈমান শুনলে জীবন চলে যাবে, কিন্তু আমার স্বামী ছাড়া আমি আল্লাহ বলবো না, খোদা বলে মানতে পারবো না, রব বলে মানতে পারবো না, কিন্তু জীবন দিয়ে দেব, কিন্তু আমার স্বামীকে খোদা বলে মানার কোনো মানে নাই। এই আসিয়ার উপর অত্যাচার শুরু হয়ে গেল রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা ইমানদার কলমাওয়ালারা, এসে আসিয়া কিন্তু আল্লাহকে পেয়েছিল, আল্লাহকে ভয় করেছিল, স্বামীকে ভয় করে নাই, স্বামীর কথা কিন্তু মানে নাই। মিশরের সমস্ত মানুষ মরণকে ভয় করে আল্লাহ বলে খোদা বলে রব বলে ফেরাউনকে মেনে নিয়েছিল, কিন্তু আসিয়া তিনি বলেছিলেন যিনি আমার রব, যিনি রাতকে দিন বানিয়েছেন, যিনি দিনকে রাত্রি বানিয়েছেন, যিনি সকালকে সন্ধ্যা বানাই সন্ধ্যাকে সকাল বানায়, যিনি চাঁদকে উঠিয়ে দেন ডুবিয়ে দেন, যিনি চন্দ্রকে উঠিয়ে দেন ডুবিয়ে দেন, আমি তাকে ছাড়া আল্লাহ বলে কোনো
রকম মানতে পারবো না, কিন্তু ও মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা, আজকে গোটা ওয়ার্ল্ডের ভিতরে দরদি ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, দিনকে মিটিয়ে দিতে চায়, কিন্তু ইনশাআল্লাহ মুমিন মুসলমান যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, দ্বীনওয়ালা যারা হবে, কোরআনওয়ালা যারা হবে, আল্লাহকে আঁকড়ে ধরবে যারা, পৃথিবীর কোনো বেঈমান যদি তাদের উপর অত্যাচার করে, কিন্তু ওই মুমিন মুসলমান কোনদিন ইসলাম থেকে সরে যাবে না, দিন থেকে সরে যাবে না, কোরআন থেকে সরে যাবে না, মসজিদ মাদ্রাসা থেকে সরে যাবে না। আজ আপনারা সকলেই জানেন রে বাবা, এলাকায় বহুত মসজিদকে নিয়ে ভেঙে দেওয়া হলো, অনেক মাদ্রাসা ভেঙে দেওয়া হলো। এটাকে আমি গত পরশুদিন আসাম থেকে জলসা করে এলাম, আমি বাবাকে বললো হুজুর কি বলবো এমন দুঃখের কথা, আজকে আমাদের অনেকগুলা মসজিদকে বন্ধ করে দিয়েছে, অনেক মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি একটা কথা বলবো বাপ, যতই তারা মাদ্রাসা বন্ধ করুক না কেন, মসজিদ বন্ধ করুক না কেন, ইনশাআল্লাহ ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। ইসলামের মালিককে একবার চিলিয়ে বলুন তো দেখি, কে? কোরআন বলে ইসলাম, আল্লাহ বলে আমার কাছে সবথেকে মানিত ধর্ম যে ধর্মটার নাম হলো ইসলাম। ইসলামকে আল্লাহু আকবার। ও বেঈমান, তোর আজকে একদিক থেকে মসজিদ মাদ্রাসা ভেঙে দিবি, আর একদিক থেকে মুসলমান মসজিদ মাদ্রাসা রক্ত দিয়ে জীবন দিয়ে গড়িয়ে তুলে দেবে ইনশাআল্লাহ। তাই আজ আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতাল ফিল জান্নাহ। রাসূল বলেছে যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য ঘর তৈরি করে দেয়, যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তার জন্য ঘর তৈরি করে দেবে। আজ আমি আইনুল হক, আমি আপনাদের দেশের ছেলে, এলাকার ছেলে, আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, শান্তিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ পর্যন্ত বাবুজিরে আমার, মানুষের কাছে লাখ লাখ মানুষের সামনে লাখ 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 টাকা করে বলি, আজ আমি একটাই কথা আপনাদেরকে বলবো বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, আর লম্বা চওড়া বক্তব্য নয়, আজকে আল্লাহর ঘর মসজিদটাকে ঢাকানোর জন্য এই প্রোগ্রাম, এই সমাবেশ, এই জালসা, এই জালসাই বাবজি, এই মসজিদটাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। বহু টাকার প্রয়োজন বাবা, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, 5 ওয়াক্ত নামাজ হবে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আযীম, এক 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 করে হতে থাকবে। আপনি আমি চলে যাব বাপ, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত সাক্ষী দেবে। এই মসজিদ কিয়ামতের দিন কেউ যখন আপনার পাশে দাঁড়াবে না, কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন কেউ যখন কারো জন্য এগিয়ে যাবে না, সেই দিনেই মসজিদ আপনার জন্য সহযোগিতা করবে, সেই দিনেই দান আপনার জন্য সহযোগিতা করবে। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আইজুল হক লাখ 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 টাকা করে চাওয়া মানুষ, কিন্তু আজকে আমি লাখ লাখ টাকা আপনাদের কাছে চাইবো না। এই মসজিদের জন্য সর্বপ্রথম একজন ভাগ্যবান দরদি হবেন যিনি, আল্লাহর ঘরের জন্য হাতটা পেতে দেবেন তিনি। আমি আপনাদের কাছে মাত্র 50,000 কোটি টাকার দাতা এই মজলিসের ভিতরে রে বাবা, আল্লাহর ঘরের জন্য আমি একবার তাকবীর দেব বাবা, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকার দাতা। একবার জোরে সরে বলি নারে দুই, কি গো একটু তাকবীরটা আওয়াজ হলো না রে, জোরে সরে বলি নারে দুই। মোহতারাম বুজুর্গ দোস্ত, আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য, আজকে এই গধুরপাড়া কারবালা এই মসজিদ রোডের ধারে বাবা, আজকে একজন দরদিকে বলবো
এই মসজিদের আন্ডারে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু বাবজি এই মসজিদের আন্ডারের লোক বলেছি আমি, কিন্তু 50,000 টাকা সর্বপ্রথমে একজন দিকে বলবো। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। 50,000 টাকা সিরিফ হবে, 50,000 টাকা সিরিফ হবে, 20,000 টাকা নগদ, 30,000 টাকা বাকি। শিল্পা বিবি, আল্লাহু আমিন। শিল্পা বিবি, শিল্পা বিবি, এই দেখেন শিরিফা বাবা 50,000, এ দেখেন 20,000 টাকা নগদ। এখানে বসেন, লেখেন শিরিফা বাবা, এই দেখেন 20,000 টাকা নগদ আর 30,000 টাকা বাকি। একটু চিনিয়ে বলি না রে তুমি, কিসের আমার তো এখানে নেতারা ডাকলে এদিকে লাও বাদ ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ফাটিয়ে দাও, কখন তো একবার ফলা ফেটে যায়। একটু দোয়া করবো বাবা। আল্লাহর প্রিয়ার মাদি শিল্পা বিবি ছিল, এ মা বাবার নামেতে 50,000 টাকা দিল, এ নগদ 20 বাকি 30 মিলে 50 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি টাকার মা বাপের কারণ, আর দিও দিও আর দিও দিও তার মা বাপকে সুখের জীবন। কিবা দোয়া করি তাহার মা বাপের জন্য, শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে, আরো দোয়া করি আমি তাহার কারণ, আর দিও মাওলা তাকে তুমি সুখের জীবন। আল্লাহু আমিন। মাশাআল্লাহ, দেখেন শিরিফা বাবা 50,000 টাকা সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়েছে, নগদ 20,000 আর বাকি হলো 30,000 রে বাবা। এই দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় তুমি মাওলা তাই দিও। বাবা আমি আইজুল হক আপনাদের দেশের হতে পারি, কিন্তু 8টা রাজ্যে ঘোরা লোক রে বাবা। এ দেখেন ডায়েরি পকেটে রোজারে একদিন আজ পর্যন্ত একদিনও খালি নাই, প্রতিদিন। আজকে মোটামুটি আসাম থেকে গোটা কুড়ি ফোন এসছিল, হুজুর একটা দিতে হবে, দেওয়া লাগবো আপনার, হ্যাঁ দেওয়া লাগবো, দিতে হবে। আমি বলছি আপনি যাই বলেন না তাই বলেন, দেওয়ার মতো অবস্থা। এবার আপনাকে যদি দিতে হয় আমাদের এদিকে ডেট কেটে দিতে হবে, ডেট কেটে দিতে হবে। যা করে হোক দেন, আল্লাহ বাঁচিয়ে দিলে সামনে বা তো বলে ঠিক আছে হলো 2024 সালের ডেট লিখে রাখেন। কি বললেন 2024? 23 তো পড়েইনি না, দেশ কালকে পড়বে নাকি? হ্যাঁ কাল পড়বে। হ্যাঁ বাবা, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, দেখেন শিরিফা বাবা সর্বপ্রথম 50, নাম্বার 2 50,000 ইনশাআল্লাহ। কিন্তু 50 কেন, এখানে তার ডবল 50 দেওয়ার লোক আছে, আছে না নাই? কথা বলেন। কিন্তু আমি চাইবো না, ইনশাআল্লাহ আসবে, কিন্তু আমি ভাবছি 50,000 টাকার একটা দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর কোন প্যারা বান্দা, কোন প্যারা বান্দি, আল্লাহর ঘর মসজিদ। আহা, প্যারা রাসূল দুনিয়া থেকে যখন চলে যাবে তিনি বারংবার একটাই কথা বলেছেন। কি কথা? লাঠিদের কথা বলেনি, সাহাবাদের কথা বলেনি, বিবিদের কথা বলেনি। প্যারা নবী বারংবার বলেছে আমার সাহাবারা নামাজ, আমার উম্মতের নামাজ। বিশ্ব নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শুয়ে আছে বাবা। প্রচন্ড মাথায় যন্ত্রণা, প্রচন্ড মাথায় ব্যথা রে বাবা। রাসূলুল্লাহ কখনো হুঁশ, কখনো বেহুশ, কখনো জ্ঞান, কখনো অজ্ঞান।
মুসলমান, ও মুসলমান, বারংবার রাসূল আমার নামাজের কথা বলে গেছে বাবা। আজকে সেই নামাজ পড়ার জায়গা হলো মসজিদ রে বাবা। এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটু হাত দিয়েছি মাত্র 50,000 করে টাকা। এটা কেন স্বল্প কত একজন হয়ে গেছে। আমি আশা করি নাম্বার 2 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এইখানে অনেক মুসলমান বাপজি ভাই আছে, বহু টাকা বহু দিকে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, কিন্তু আপনি আমি চলে যাব বাবা, কিন্তু এই দান কিন্তু কিয়ামত পর্যন্ত মসজিদে জমা হয়ে যাবে বাবা, কিয়ামত পর্যন্ত থাকবে বাবা। এই দান আপনি আমি কবরে শুয়ে শুয়ে নাকি পেয়ে যাব। তাই এমন কোন মুসলমান দরদি নাই আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য নাম্বার 2 50,000 টাকার দাতা। কি গো, লা ইলাহা ইল্লাল্লাহ। আর অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে তৈরি করার জন্য আর একজন দরদি 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আমি তো প্রায় লোকের নাম এখানে জানি। কি গো, জানি কি জানি না বলেন? জানি না? হ্যাঁ, প্রায় লোকের নাম জানি। আমার শ্বশুর গোষ্ঠী নাকি? হ্যাঁ, প্রায় লোকে জানি কি জানি না এলাকাটা? তাহলে প্রায় লোক আমি নাম জানি, কিন্তু নাম করবো না। নাম করার আগে আগে 50,000 টাকার দাতার একটা দরকার। কি? আরে একটা দরকার। এখানে বহুত বড় বড় ব্যবসায়িক আছে, তাদের থেকেও বলবো এই মসজিদটা বাবু অনেক দিন ধরে এরকম ঝুলি আছে বাবা। আমাদের বাড়িগুলো মার্বেল হয়েছে, টাইলস হয়েছে, যত রকমের দামি দামি মার্বেল দিয়ে আমরা বাথরুমে বসাচ্ছি। আর আল্লাহর ঘর মসজিদটা হবে না, এর থেকে দুঃখজনক কাজ আর হতে পারে? কথা বলেন, এর থেকে লজ্জার কিছু হতে পারে? এই কথা লোক বুঝে না, এর থেকে লজ্জার কাজ হতে পারে যে বাড়ি মার্বেল তৈরি হয়, পায়খানাতে মার্বেল বসানো হয়, আর আল্লাহর ঘর মসজিদ মার্বেল বসানো হবে না? ঢাকবো সেই ঢাকার লোক খুঁজে পেয়েছি। হ্যাঁ, ইনশাআল্লাহ বলুন। আর একজন দরদিকে বলবো মাত্র 50,000 টাকার দাতা একটা। ও ভাই মুসলমান, এটিকে রাখুল মান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি 50,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদিকে দেখতে চাইবা। নাই 50,000 টাকা একজনের কষ্ট। আপনার যদি মনে মনে করেন যে হুজুর একাই 50,000 টাকা দেওয়া বড় কষ্ট, দেওয়া যাবে না। কিন্তু আমি 50,000 টাকা যদি দুজনকে ভাগ করে দিলাম, 25,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর ঘর আমরা চলে যাব। কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না? কথা বল, থাকবে না থাকবে না? কথা বল, থাকবে না? আপনারা মনে করছেন আজকে তৈরি করবো কালকে ভেঙে যাবে? হ্যাঁ, না, এই মসজিদ আছে এবং কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে। এই মসজিদে কোরআন তেলাওয়াত হবে কি হবে না? কথা বলেন। এই মসজিদে নামাজ চলবে কি চলবে না? তাহাজ্জুদ হবে কি হবে না? কিয়ামত পর্যন্ত চলবে বাবা। তাই আসুন 50,000 টাকা দুজনে মিলে, তার মানে হলো 25,000 করে টাকা। আল্লাহু আকবার। এই দেখেন গত পরশুদিন দিনের বেলা নদিয়া বাবজি একটা জায়গা, ওই পেথুয়া থেকে বাম দিকে নেমে যেতে হবে, গ্রামটার নাম হলো গলাই দড়ি। কি নাম? গলাই দড়ি। সে গ্রামটার নাম বাবা। হ্যাঁ, শুনেন না? পেথুয়া থেকে বাম দিকে নেমে যেতে হবে না। সেই গলাই দড়ির পাশেই আছে পাটপুকুর।
দিনের বেলায় জালসা, আল্লাহ কম করে মোটামুটি 30 থেকে 40 হাজার লোক হবে। 30 থেকে 40 হাজার লোক। ওই গ্রামটায় মেম্বার আছে 12টা। কটা মেম্বার? তাহলে কত বড় গ্রাম? হ্যাঁ, আল্লাহু আকবার। আর নদিয়ার লোক এমনি যেখানেই জালসা হয় বাবা, হাজার হাজার লোক। গতকালকে যেমন এই তো পাশে চরমুক্তিয়া তো চেনেন না আপনারা? এই যে চরমুক্তিয়ার ডমকুল বাজিত পাক জেতপুর বারদিয়ার পার করে আমাকে দিল রাত্রি 10টা 15-তে। শেষ রাত্রি করেছি 1টা 10-এ। 3 ঘন্টা লোক মরে না। আমি বলছি শীতেরা তো উঠে পাঠাই ওনারে, আমি কখন দোয়া করে পাঠাবো? আমি 3 বার দোয়া করতে গেছি, লোক ঝাঁপ দিয়ে ঢুকেছে, না না চালান চালান, শীত তো আমাদেরকে লাগছে না, আপনারা কষ্ট দিবি চালা। এই বাবা, কিন্তু আজকে কিন্তু বাজার ছিল, আর বাজারও থাকলেও যাবে না। আর যত খাই ফিরে যদি থাকে আমাদের দেখার লোক, এরা বাপের গেলে জিলাপি কোনোদিন দেখেনি। দেখেন না জিলাপির লাইন দেখেন, এরা বাপের গেলে দেখেন জিলাপি? হ্যাঁ, এরা মনে হয় বাপের গেলে বাজার কি জিনিস দেখেন। কি হয়ে হাল্লা চলছে বাজার, এখানে যে লোক আছে তার 10 গুণ লোক বাজারে হচ্ছে। এগুলা দোষ কিন্তু কমিটি। কি কার দোষ বলুন? কমিটি। একদল কমিটি বলছে তার সাথে দোকান না দিলে হয় নাকি? হ্যাঁ, আর একজন বলছে যে জালসা তো করতে হবে, তো আরেকজন বলছে জালসাতে দোকান না দিলে জালসাই বানাবে না। ওই যে বলে জালসাই বানাবে না, তোর মুখে ঝাঁটা মারা দরকার, তাকে ঘাট ধরে বের করে দিতে, তোর মতো কমিটি দরকার হবে কিন্তু তুই জালসা দিতে হয়েছিস না জালসা নষ্ট করতে হয়েছিস? জালসা দেখবেন দোকান বন্ধ করে দেন, জালসার লোক অটোমেটিক খুঁজে পাবেন না, কোথায় যাবে থুবড়িয়ে বানাবে, যে মানে বসার তো জায়গা পাবে না, ও এসে ঠিক জালসায় বসবে। কিন্তু বাবজি এটা অন্য অন্য দেশে করে। বাংলাদেশে গেলাম লাখো লাখো জালসাই লোক, ওরে সর্বনাশ। দেখবেন আমার ইউটিউবে দেওয়া আছে, একেবারে জনতা দেখবেন ইউটিউবে লাখো লাখো লোক, একটা পানের দোকান খুঁজে পাবে। আর যত রকমের ল্যাপচ বদমাইশ, যত রকমের খারাপি আমাদের মুর্শিদাবাদে। আবার মুর্শিদাবাদের ভিতরে আমাদের রানীনগর থানা এলাকা আরো খারাপ। এরা জালসার নামে মেলা করে, আর জালসার নামে কি করে জোরে বলুন? মেলা করে, করে না করে না? বিরাট বড় বড় মেলা। এগুলা কিন্তু আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে। কি জবাব দেবেন? কি আপনার ঢুকেনি? আজ আছেন কাল চলে যাব, আজ আছে কাল চলে যাব। আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো পয়সাওয়ালা, ভালো গাড়িওয়ালা, ভালো বাড়িওয়ালা, ভালো টাকাওয়ালা, কিন্তু একটু লক্ষ্য করো না তুমি কালকে কি ছিলে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনা দাহরি লাম ইয়াকুন শাই'আন মাযকুরা। আল্লাহ বলেন তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না, তোমার কালচার ছিল না, তোমার দাম ছিল না, তোমার নাম ছিল না, তোমার মান ছিল না, তোমার মর্যাদা ছিল না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জাররা নাপাক পানি দিয়ে তোমার মায়ের রেহেমে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ হাড় মাংস দিয়ে তোমাকে কুচি কুচি হাড় দিয়ে সুন্দর করে টকচক করে তোমার মায়ের গর্ভে তোমাকে আশ্রয় আমি আল্লাহ দিয়েছিলাম। কিন্তু বান্দা তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে কি খেয়েছিলে? কে তোমাকে খেতে দিয়েছিল? কোথায় খেতে পেয়েছিলে? সেদিন তোমার জন্য কেউ খাবারের ব্যবস্থা করে নাই, আমি আল্লাহ তোমার জন্য খাবার দিয়েছিলাম। কিন্তু বান্দা নামাজ নদিন তুমি তোমার মায়ের গর্ভে তুমি খেলে, যখন নামাজ নদিন হয়ে গেল তুমি তোমার মায়ের কোলে যখন চলে এলে, তুমি তো একদিন দুদিন 3 দিনের ছেলে কি খাবে? আপেল বেদানা, নাশপাতি আঙ্গুর, মনক্কা আখরোট কি খাবে তুমি? কি খেতে পারবেন? আল্লাহ বললেন এমন একটা খাবার দিলাম, এমন একটা খাবার দিলাম না খাবার খেলে সর্দি হবে না, গরমি হবে না। আল্লাহ বলে খাবারটা কিরে বান্দা? যে খাবারটা হলো মায়ের দুধ। আল্লাহ বলে তোমার মায়ের বুকের উপর 2টা স্তন দিলাম বান্দা, যখন তুমি মুখ লাগিয়ে দেবে তোমার জন্য এয়ার কন্ডিশনের খাবার বেরিয়ে যাবে, না ঠান্ডা না গরম হবে। আমি আল্লাহ যদি গরম করে দিতাম, ও বান্দা তুমি তো একদিন 2 দিন 3 দিনের ছেলে, তোমার কচি কণ্ঠে ললিটা পুড়ে ছাই হয়ে যেত রো বান্দা।
ও মুসলমান, যদি আমি আল্লাহ ঠান্ডা করে দিতাম, তুমি 2 দিনের ছেলে, তোমার বুকে কম তুমি মারা যেতে পারো, কিন্তু না 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 বান্দা, আমি না ঠান্ডা না গরম করে দিলাম। যখন তুমি মুখ লাগিয়ে দেবে, তোমার জন্য আরামের সহিত তোমার জন্য খাবার আসবে বান্দা। কিন্তু শুনে নাও একটা ঘটনা, পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো সার্জন জানে না, পৃথিবীর কোনো দার্শনিক বৈজ্ঞানিক জানে না। আল্লাহ বলে মায়ের এক একটা স্তরে আল্লাহ কোন ছিদ্র দিয়েছে, 1000-এর উপর ছিদ্র। আল্লাহ বলে পৃথিবীর কোনো ডাক্তারও জানে না। আমি একটা যদি ছিদ্র করে দিতাম, ও বান্দা, একবার যখন তুমি টান দেবে, আরাম করে গলায় বেঁধে তুমি মারা যেতে পারো। কিন্তু না 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 বান্দা, আমি আল্লাহ সুন্দর করে ছিদ্র দিলাম। যখন তুমি মুখ লাগিয়ে দেবে রে বান্দা, তোমার জন্য আরাম করে তুমি খাবে। কিসের অহংকার, কিসের গৌরব, কিসের তাকাব্বুর, কিসের তোমার বাটপারি চিটারি, কিসের তোমার মাতাব্বরি। আজকে দেখলেন যদি পয়সা হয়ে যায়, গাড়ি হয়ে যায়, বাড়ি হয়ে যায়, যদি আপনার দেখবেন সুন্দর দেখতে হয়ে যায়, অহংকার শেষ থাকে না। কিন্তু কবি বলেছে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো শান্ত থাকা। কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, এ তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠো ওঠো গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দেবে প্রস্তাবে বসিয়া, এ খোদারে হুকুম হবে ছেড়ে দেবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি। ও মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনদারি বান্দার কলমাওয়ালারা, আজ আমি আপনাদেরকে বলছি, এই জীবনের কোনো মূল্য না, এই জীবনের কোনো দাম না। বিশ্বাসের বিশ্বাস নাই, কোরআন বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে জান আছে তার মৃত্যু হবে রে বাবা। একটা ঘটনা শুনলেন, আজকে আমাদের দেশের অনেক ছেলেরা কেরালায় যায়, বোম্বাই যায়, গুজরাটে যায়, দিল্লি যায়, কাজ করতে চলে যায়। 2 বছর 3 বছর পরে বাড়ি আসে, আসার পরে বহরমপুরে নেমে যায়। বহরমপুরে নেমে মাকে ফোন করে বলে, মা, বলে কি হলো রে বেটা? 1600 টাকা দিল, আর বোন মারা গেছে, দোয়া করতে হলো, দোয়া করতে। আর একজন 1600 টাকা দিয়েছে, তার বোন মারা গেছে। আর একজন আমার গান্না দিয়েছে 1500 টাকা দিল, ওটা দোয়া করতে। মাশাআল্লাহ, দোয়া করতে। এটা এর মধ্যে কত টাকা আছে কোন দিবেন? সেই সন্তান 1 বছর 2 বছর 3 বছর পরে বাড়ি আসে। বহরমপুর আপনার যখন নেমে যায়, বহরমপুর নেমে যে মাকে কল দিয়ে বলে, মা, বলে কি হলো রে বেটা? বলে মা, আমি বাড়ি এসে গেছি, এখন বহরমপুর নেমে গেছি। মা বলে কেন রে বেটা? বলে কখন এলি, কখন আসবি, কথা বলবো। কেন? হালমা বাবা 5000 টাকা দেন, আল্লাহুম্মা আমিন। হালমা বাবা মাথায় আমার পদ্মার আড়াল হতো, এই 5000 দিল মাটা মসজিদ বানাতে। তুমি সুখের জীবন। মা বোনেরা বহু টাকা দিতে, মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডারের টাকা 1 মাস পেয়ে যান, দেখবা তোমরা লক্ষ্মীর ভান্ডার দিবার আমাদের সরকার আছে, আরো বাড়িয়ে দিবে নাকি আমাদের সরকারকে, মমতা ব্যানার্জি, তাই না? হ্যাঁ, কমলায় আজ পর্যন্ত কেউ পেয়েছে? কোনো মেয়ে ছেলেদেরকে এরকম টাকা দিয়েছে কোনদিন? হ্যাঁ, কত টাকা? আল্লাহ আকবার। পুরুষরা যদি ভোট নাও দেয়, মেয়েরা ভোট দিয়ে পাস করে দেবে, কি বুঝছে? হ্যাঁ, ও মেয়ে ছেলে মানুষ, বুদ্ধি কমলায়। লোকে বলে মেয়েদের বুদ্ধি নাই, মেয়েদের বুদ্ধি না, এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। ফটো নামে 3 খান সিমেন্ট রেখে, এই যে ফটো নামে, হ্যাঁ 3 খান সিমেন্ট। কিন্তু বাবা, আমি এখন সিমেন্ট চাইছি না, কিন্তু আমি যে দুজনে মিলে 50,000 টাকা চাইলাম, এই গোধনপাড়ার মাটিতে একটা আল্লাহর বান্দা 25,000 টাকা দেওয়ার নাই। তার মধ্যে জিয়ারুল 30,000 করেছে। জিয়ারুল মিস্ত্রি, এখানে এসো। তুমি মনে করবে যে ভাইয়ের পাশে বসে দেখলে বাঁচে তো, এখানে এসো।
তুমি এখানে আসো, এখানে আসো। তোমার কাছে 50,000 টাকা চাই। বলো ইনশাআল্লাহ, বলো। 30 না 50? না না, দেখো 50 লিখে দিল। মনে করছে আমি সভাপতির পাশে বসে বলে কোনো ভয় নাই, কেমন বলছো? কিন্তু মালা এই দুইটা ছাড়বে না, ও জানছেন। হ্যাঁ, মনে করছে সভাপতির পাশে বসে যে আমার ভয় নাই, কিন্তু আমি যে মাল ছাড়বো না ও জানে না। 50,000 টাকা লাগবে, 1 টাকাও কম হবে না। হ্যাঁ লিখেন, 50,000 টাকা লিখলেন। জারুল মিস্ত্রি, এখানে অনেক বাসার কাম শিখেছে। হ্যাঁ, একটু আগে গেছেন, আগে গেছেন। এই কে উঠছে বেটা? এটা কে উঠলো? একটু আগে গেছেন, আগে গেছেন। লোক আসবে ইনশাআল্লাহ, লোক আসবে। আমার পরে আমার বন্ধুগণ হযরত হাফেজ কারি ইয়াসির আলী শাহ দামাত বারাকাতুহুম তিনি এসেছেন। জারুল মিস্ত্রি বাড়িতে আছে, তিনি আমার পরে পরে আসবেন ইনশাআল্লাহ। জি, এই জারুল 50,000 হয়ে গেল, তাহলে 50,000 টাকা দুটো হয়ে গেল। এবার আমি আপনাদের কাছে ভাবছি 25,000 টাকা করে দেখতে চাই। আসুন ইনশাআল্লাহ 25,000 একজন। কি গো, প্রথমপাড়াতে এই এলাকায় 25,000 টাকা দেওয়ার মতো লোক একটা লোক খুঁজে পাবো না? হবে না? কোন মাস্টার, কোন ডাক্তার, কোন চাকরিওয়ালা, কোন পয়সাওয়ালা, কোন ব্যবসায়িক, আল্লাহর বান্দা, আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 25,000। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প 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 করে দিয়ে 25,000 টাকা শোধ করে দেব। সর্বপ্রথমে একজন দরদিকে বলবো, মুসলমান দরদি বলো, কোন আল্লাহর বান্দা আছে মাত্র 25,000 টাকার দাতা? নাই নাই, বেশি সময় নেব না আমি। 25,000 টাকা বেশি সময় নেব না, কিন্তু একটু সময় নিয়ে বাবা 2 থেকে 3 মিনিটের মধ্যে 25,000 টাকার দাতা একদিকে বলবো ইনশাআল্লাহ। নাই কই? সে আরো আল্লাহর বান্দারা আছে, তারা মনে মনে করছে যে ওর সামনে যাকনি গেলেই বিপদ, তারা পেছনে লুকিয়ে আছে। কি বললেন? কিন্তু আমি আপনাদের কাছে 25,000 টাকা চেয়েছি বাপ। যদি 25,000 টাকা আমার আবেদন থাকলো, কিন্তু আমি পাবো। কিন্তু এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে 10টা আল্লাহর বান্দাকে বলবো মাত্র 10,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ। 10টা কেন বললাম? নবীজির 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ায় বলে জান্নাতি ঘোষণা করেছিল। আল্লাহ নবীর 10 জন সাহাবাকে দুনিয়ায় জান্নাতি বলা হয়েছিল। আশায়ে মুবাশশিরা, ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে যাব। তাই সর্বপ্রথম আল্লাহর বান্দাকে বলবো মাত্র 10,000। কি গো ইনশাআল্লাহ 50 নয় 25 নয়, আমি মাত্র 10টা করে 1000 টাকার দাতা। আজকে আপনারা যদি মনে মনে করেন আমরা দেব না, ও মুসলমান, মসজিদের চার ডালা হবে না, ঢাকা হবে না। আল্লাহর ঘরকে বানানোর জন্য, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরু ঘুমাইয়া নাম করে মনটা বাহাদুর। ফেরাউনের রাস্তা দেখো মিশর জাদু ঘরে, আর পোকা মাছি খাই না তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর দেখে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে বড় সময় থেকে স্মরণ করো আল্লাহ আমার রব। সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান দরদি, ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে থাকবে, কোনো জিনিস সঙ্গে যাবে না, এটাই সঙ্গে সাথে হয়ে যাবে রে বাবা কিয়ামতের দিন। যেমন দুনিয়ার জমিনে মা বোনেরা রান্না করে করে না
হাড়িতে ভাত যখন আপনার টকবম টকবম করে ফানগানা ফোটে, কিয়ামতের দিন আল্লাহু আকবার, সূর্য যখন মাথার উপর নেমে আসবে, যে সূর্য লক্ষ কোটি কোটি মাইল দূরে রয়েছে রে বাবা, ওই সূর্য কিয়ামতের দিন মাথার উপর নেমে আসবে। সেদিন মগজ গলা টকবম 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 করে গলতে থাকবে। সেই দিন আল্লাহর এই দান আপনার ইনশাআল্লাহ ছায়া হয়ে যাবে, আরশের ছায়া হয়ে যাবে। সেই দিন এই দান আপনার জন্য জান্নাত নসিব করে দেবে। সেই দিন আপনাকে এই দান জান্নাতে নিয়ে চলে যাবে। তাই আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি মাফ করে 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে কোনো বাপজি, কোনো ভাই, কোনো বাপ আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিক ইনশাআল্লাহ হবে না। কি গো এলাকার লোক ইনশাআল্লাহ মাত্র 10,000। আজকে যদি আপনারা মনে করেন আমরা দেব না, তাহলে মসজিদ কিন্তু ঢালাই হবে না। এই বাবা, আপনারা মনে মনে করছেন, এই পাড়ার লোক আপনারা মনে করছেন যে আমরা পরের টাকায় মসজিদ করবো, কিন্তু আমরা দেব না নাকি? হ্যাঁ, আমরা পরের টাকায় মসজিদ করবো, কিন্তু আমরা দিব না। এই দেখেন কে দেয় না? এই দেখেন দক্ষিণ ঘোষপাড়া লালচান, তাও এই পাড়ার লোক। দক্ষিণ ঘোষপাড়া লালচান দেখেন 2,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিও। কিন্তু হাবা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে 10,000 টাকা দেওয়ার মতো লোক কেউ নাই। আচ্ছা, আমি একটা কথা আপনাদেরকে বলি, 10,000 টাকা লাগবে না, আমি নিজে দিয়ে দেবো, কিন্তু একটা কথা বলতে হবে। বলবো কি? বলবো না? বলবো না? বলি। আপনারা এখানে যারা আছেন সবাই হাত তুলবেন, সবাই মিলে হাত তুলে বলেন যে আমরা 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই। তাহলে জানবো সত্যি 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা নাই, তাহলে আমি দিয়ে দেবো। হাত তুলে বলতে হবে। হাত তোলেন। জাতের মাতাল তাহলে ঠিক দেওয়ার লোক আছে, কিন্তু দেবে না। ওরা মনে মনে করছেন না হাত তোলা, কিন্তু বাবা 10,000 টাকা দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে, কখনোই কমবে না। কিন্তু ইনশাআল্লাহ বলুন 10,000 টাকা একটা নাই। ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আল্লাহর ঘর মসজিদের জন্য হাত পা পেতেছি বাবা, আল্লাহর দিন কিয়ামত পর্যন্ত জারি থাকবে বাপ। তাই ইনশাআল্লাহ এমন কোন আল্লাহর বিরোধী বান্দা হবে না, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে গল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন চলে আসুন, সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন ভাগ্যবানদের দিকে দেখতে চাই ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলি। বিলপাড়া শাহজাহান, বিলপাড়া শাহজাহান 2,000 টাকার নগদ। এই 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 এরা কারা? এই মালগুলা কারা? বাদাম থেকে নিশা উঠিয়ে গেছে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। এ দেখেন বিলপাড়ার শাহজাহান, তিনি 10,000 টাকার দাতা, 2,000 নগদ, 8,000 বাকি। একবার চিলিয়ে বলি না এই দুই আল্লাহ রবিয়ানা বান্দা শাহজাহান গো ছিল, এ 10,000 টাকা শাহজাহান গো দিয়ে গেল। আর দুয়া করি শাহজাহানের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। একেবা দুয়া করি আমি করি গরবানা, এ শাহজাহানকে তুমি বলা কখনো ভুলো না। এ আরো দুয়া করি আমি করি গরবানা, এ আল্লাহ তুমি ক্ষমা করে দিও তার জীবনের গুণ। আল্লাহুম্মা আমিন। এই তো
কলকাতায় আমি ওইখানে বাপের বাড়ি। এই যে বাপের বাড়ি এখানে, কিন্তু নিজের বাড়ি কলকাতায়। হানুফা বাবা আল্লাহ হানুফা বিবি বিবি। এই যে এই গোধুম পাড়ার কিছু কিছু পুরুষদের কান কেটে দিল মেয়েরা। প্রথম মেয়েরাই 50,000 টাকা দিয়েছে নাকি? হানুফা বিবি দোদগো পতনার হতে 10,000 দিল দান মসজিদ বানাতে। আর দোয়া করে হানুফা বিবির কারণ এই আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। একবার দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যাই গানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুণ। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও আল্লাহ, তুমি জানে মালে তোর বরকত। আল্লাহুম্মা আমিন। আসো এটা কেন 2 নম্বর হয়ে গেল বাবা? রাসূলুল্লাহ বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন ফিতনা ফাসাদের জামানা, নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করবে আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের দরজা দিয়ে দেবে। ও মুসলমান, কারা নবীর চোখের পানিটুকু মুছিয়ে দেবে, নবীর সুন্নতকে জিন্দা করবে। আর যারা সুন্নতকে জিন্দা করবে 100 শহীদের দরজা তার আমলনামায় হবে। আর 100 শহীদের দরজা যার আমলনামায় হবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেবে। তাই বলবো আমার বন্ধু ভাইরা, মা খালারা বোনেরা, 3 নম্বর আর একজন দুরুদিকে বলবো মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বানিয়ে দেব। মানুষ নামাজ পড়তে থাকবে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, তারাবি চলবে, কোরআন তেলাওয়াত চলবে, তাহাজ্জুদ গুজারনে ওয়ালা নামাজ হবে। ও মুসলমান, এই 10,000 টাকা দেনে ওয়ালা 3 নম্বর একজন। এই তো আল্লাহ ছিল নাম্বার 3-তে 10,000 লাখিল। আর দোয়া করিবেন আমি রোকারো দিও গো বেনামি কেন সুখের জীবন। এবার দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও দিও চতুর্দিকে দিয়ে গো উন্নতি। একবার দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলুন। আল্লাহুম্মা আমিন। এই যে 3 নম্বর হয়ে গেল। বাবা 3 নম্বর যখন 10 হয়েছে, 4 নম্বর 10 হতে দেরি হবে 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 না। 4 নম্বরে 10,000 টাকার দাতা আর একজন দুরুদিকে বলবো বাবা একটু তাড়াতাড়ি করে বলুন তো ইনশাআল্লাহ। আর একজন 4 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। সেই সব ছেলে পেলেগুলা কই গো? এই বিলপাড়া কই তারা? আল্লাহু আকবার। হ্যাঁ, অনেক বড় বড় ব্যবসায়িক আছে তারাও। হ্যাঁ ভাই, হ্যালো ভাই বলেন। হ্যাঁ কত ভাই? ঠিক আছে, মাশাআল্লাহ। এত জোর হইল? হ্যালো 10,000 নয়, এমন তো পেয়ে দিচ্ছে মনে হচ্ছে বাপ হসপিটালে ছিল, সেটা বলে সে পর্যন্ত নাকি? আল্লাহু আকবার। এটা কেন এক্ষুনি ফোন করে বলল 1 লক্ষ টাকা। আল্লাহু আমিন। রাসূল বলি নাই দুই। আল্লাহু আকবার। কে
বলেন কি? হ্যাঁ, সুবহানাল্লাহ। আমাদের রানীনগর উপজেলার সভাপতি জনাব শাহ আলম সরকার এই দেশে আল্লাহু আকবার সেদিন মাদ্রাসায় দিল 2 লাখ, আজকে এখানে দিল 1 লাখ, আর প্রায় জায়গাতে বাবজি দিতেই আছে। আল্লাহু আকবার। প্রায় জায়গাতে দেখছি খবর, আমি যাচ্ছি, হ্যাঁ, কোথাও না কোথাও 10,000, 20,000, 50,000, 20,000 দিতেই আছে বাবা। আর এই এলাকার জালসা তো প্রায় জালসায় আগে দূর থাকে না, কি বলবেন? কিংবা থাকে কি থাকে না? প্রায় জালসাই থাকে। হ্যাঁ, আল্লাহু আকবার। এত কেউ যদি ডেট না পায় সেটা আলাদা কথা, কিন্তু ডেট থাকলে এখানে থাকবে। দেখেন ভাই, 1 লক্ষ টাকার দান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানেমালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, অমঙ্গল দূর করে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তিনি 1 লক্ষ টাকা দিয়েছেন এই মসজিদকে ভালোবেসে, মসজিদের কাজের জন্য। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, শাহবাজউদ্দিন মন্ডলের ছেলে আইজুল 1,000 টাকা নগদ। এখন 10,000 টাকা দিলে 1,000 টাকা বাকি দিচ্ছে। হ্যাঁ, এবার জি, কিন্তু 3 নম্বর 10,000 হয়ে গেছে। 4 নম্বরে একজন দরদি 10,000। কিন্তু এই গোধন পাড়াতে, এই বিল পাড়াতে, এই কারওয়ালাওয়ালা এই পাড়াতে 10,000 টাকা দেওয়ার লোক প্রচুর আছে। নাম করবো একটা করে, নাম করতে হবে না? হ্যাঁ, কি বলছে? নাম করতে হবে। তাদের বলুন মসজিদকে থাকতে হবে না? হবে না? মসজিদে ছাদ করতে হবে না? হবে না? বহু টাকা লাগবে ছাদ করতে, প্রচুর রড লাগবে। আমি আপনাদেরকে বলি, যদি 10,000 টাকা করে আপনাদের অসুবিধা হয়ে যায়, 1 কুইন্টাল করে রড, চলো শোন, 1 কুইন্টাল করে রড দেবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। 1 কুইন্টাল করে রড এই মসজিদের জন্য আমি দেখতে চাই ইনশাআল্লাহ। কারা কারা আছেন একটু হাতটা বাড়িয়ে দেন। আপনারা যদি মনে করেন আমরা দেব না, মসজিদের এরকম থেকে যাবে, ছাদ ঢালাই হবে না। যদি চালাকি করেন, অনেক ব্যবসায়িক আছেন, অনেক চাকরিওয়ালা আছেন, অনেক পয়সাওয়ালা আছেন, অনেক জমিওয়ালা আছেন, কিন্তু টাকা তো বেশি বলিনি বা মাত্র 10টা করে 1,000 টাকা দিতে যদি কষ্ট হয়ে যায়, তাহলে কি করে হবে বাবা? তাদের বলুন 3 নম্বর 10,000 হয়ে গেছে, 4 নম্বরে একটা 10,000 নাই। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ হবে না, এমন কোন নবীর পেয়ারা বানু উম্মত হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব, ইনশাআল্লাহ এমন কোন দরুদি খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আজকের জানেন মা বোনরা ফার্স্ট, ওদের বহু টাকা খেলে চলে যাবে, কিন্তু দোয়া করিনি, তাদের জন্য দোয়া করব। কিন্তু ইনশাআল্লাহ আমি 4 নম্বরে 5,000 করে আপনার 10,000 টাকা করে দেখতে চাই। তাই আর একটা 10,000 থাকলে আবেদন ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, যদি 10,000 টাকা যদি অসুবিধা হয়, যদি কষ্ট হয়, ভাবছি আমার সোনারা মাত্র 5,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে আমি 5,000 করে টাকার দাতা। বাবজি ভাইরা, মা খালা বোনেরা, 5,000 টাকা দিলে ফুরিয়ে যাবে না। আল্লাহ না করুন যদি কিছু অসুখ হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে এই করো, ওই করো, অমুক করো, তমুক করো, এই করতে 5,000 টাকা চলে যাবে। কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা মাত্র 5,000 করে টাকার দাতা, আল্লাহর প্রেমিক বান্দা, নবীর উম্মত, ও বাবা বাবজি ভাইরা, মা খালারা বোনেরা, আল্লাহর ঘর ঢাকার জন্য মাত্র 5,000 করে টাকা। একটু তাড়াতাড়ি করে বলুন তো ইনশাআল্লাহ। 5 5,000 নগদ। এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা এখানেতে ছিল, এ নগদ 5,000 টাকা দেখো গো দানিল। আর দোয়া করে আমি টাকা
কারণ দিও 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 তুমি সুখের জীবন এবার দোয়া করি আমি তাহার জন্যে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে আল্লাহুম্মা আমিন। এখানে একটা 5000 হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে মাত্র 5000 করে টাকার দেখতে চাই। ও মুসলমান গো, রাসূলুল্লাহ যখন দিনের জন্য ডাক দিতেন, দিনকে হেফাজতের জন্য ডাক দিতেন, সাহাবায়ে কেরামরা নিজের জীবন উৎসর্গ করে দিত। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল পর্যন্ত মহিলারা পর্যন্ত দিয়ে দিতেন। হাতের বালা পর্যন্ত মহিলারা পর্যন্ত ইসলামের জন্য দিয়ে দিতেন। আল্লাহ নবী একদিন একটা মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন। 5,000 টাকা 1,000 নগদ 4,000 বাকি দাম পরে বেনামিতে দেখো মাথা পত্তার গাড়াল হতে, এ দিল 5,000 দেখো মসজিদ বানাতে, এ নগদে তো বাকি 4 বিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরুদিনে আমার ভাইরা, এ দেখেন 2 নম্বর 5,000 টাকা হয়ে গেল। আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা চাই রে বাবা। ও মা যারা বোনেরা শোনেরা, আল্লাহ নবী ডাক দিলেন দিনের জন্য দিনকে বাঁচাবে কারা? ও মহিলারা ও পুরুষরা তোমরা বলো। পুরুষরা যার কাছে যা ছিল হাজির করে দিল। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন, নবীকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দিনের জন্য ডাক দিলেন, নবী খোদার কসম করে বলি নবী, আমার বাড়িতে কোনো জিনিস দেবার বোতল নাই গো রাসূল, আমি এই 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি গো নবী, আপনি আমার কলিজার টুকরাকে আপনি নিয়েছেন গো হাবিব। রাসূল বলে পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে নবী গো, কাফের বেঈমানরা যখন আপনাকে তরবারি মারবে, কাফের বেঈমানরা যখন আপনাকে তীর ছুঁড়ে মারবে, কাফের বেঈমানরা যখন বল্লম ছুঁড়ে মারবে গো নবী, আপনি আমার দয়া করে আমার ছোট্ট বাচ্চাটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন গো রাসূল। রাসূল বলে পাগলি রে, জীবনের কোনো মায়া নাই, সন্তানের মায়া নাই। আজকে দিনের জন্য, ইসলামের জন্য, আমার জন্য আজকে তোমার সন্তানকে বিলিয়ে দিতে রাজি। হাদিসের মধ্যে নবী বলেছে, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা নাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলে, ওই ব্যক্তি সবথেকে ঈমানদার, পরোপকার, দিনদার, আল্লাহওয়ালা, যে তার বিবি বাচ্চা, জমি গাড়ি, বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে। এ বাবা, তাই বলুন, মাত্র 5টা করে 1000 টাকার দাতা 3 নম্বরে ইনশাআল্লাহ। 3 নম্বরে 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি গো নাই? কই আল্লাহর বান্দারা তাড়াতাড়ি করে আসুন। মাত্র 5,000 5,000 5,000 5,000 করে টাকা ইনশাআল্লাহ। হবে না? হবে না? এখানে 5,000 টাকা দেওয়ার লোক আছে, অনেক ব্যবসায়িক আছে, চাকরিওয়ালা আছে। আল্লাহু আকবার। আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 করে টাকা। হবে না? নাই ইনশাআল্লাহ। আমি বেশি বক্তব্য লম্বা করব না, কারণ আমার বন্ধুবর হযরত হাফেজ কারি ইয়াসিন সাহেব, তিনি প্রায় পুরো 10টাতে ওনাকে উঠিয়ে দেওয়া হবে। তিনি আরাম করছেন, তিনি আসবেন। কিন্তু আমি মসজিদের বাবজি, মসজিদের পরিস্থিতিটা তো দেখছেন না, দেখছেন না? কি গো, ঠিক না? বেটি জোরে বলুন। হ্যাঁ, কিন্তু আল্লাহর ঘরের জন্য আমি 5,000 50,000 চেয়েছিলাম, পেয়েছি। 10,000 হয়েছে, 5,000 হয়েছে, কিন্তু 25,000 টাকা পাইনি। কিন্তু এই আবেদনটা আছে, আর এই 25,000 টাকা হবে সেটা আমার জানা আছে। সে লোক আসবে। তাড়াতাড়ি করে বলি, 5টা করে 1000 টাকা নাই? নাই? তাড়াতাড়ি করে বলুন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন।
আর 5,000 টাকা ইনশাআল্লাহ দুটো আল্লাহর বান্দা দেখতে চায়। শেষ। আর দুজন। আল্লাহু আকবার। কালেকশন হয়েছে, হবে ইনশাআল্লাহ। তা আর দুজনের কাছে 5,000 টাকা দেওয়া যাবে নাই? নাই বলে ইনশাআল্লাহ হুজুর আমি 5,000 টাকা দেব ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কে আছে? নাই নাই। ইনশাআল্লাহ আমার 5,000 টাকার আবেদন থাকলো, ইনশাআল্লাহ আমি জানি হবে, ইনশাআল্লাহ আমরা পাবো। আমি আপনাদেরকে এবার বলবো বাবুজি ভাইয়েরা, মা খালারা, বোনেরা, 5,000 2,000 1,000 করে টাকার দামে ইনশাআল্লাহ। হ্যাঁ মুসার জীবনে বলতে বলতে ভাবনা গেলে হবে মেলা বড় কাহিনী বলা। ইনশাআল্লাহ 2,000 5,000 1,000 করে টাকায় ইনশাআল্লাহ সবাইকে আমি বলবো বাপ তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ আসুন আল্লাহর ঘরকে বানানোর জন্য। আজকে নিয়াত করব আমরা কেউ খালি হাতে যাব না, আমরা কেউ খালি হাতে যাব না। যার কাছে যা আছে ইনশাআল্লাহ আমরা অল্প বিস্তর করে দিয়ে দিয়ে দিয়েও যাব। মসজিদটা ঢাকতে হবে বা মসজিদটা বহু টাকার প্রয়োজন। আমি আপনাদেরকে বলবো 5,000 10,000 2,000 এই দেখেন কিসের টাকা যা। হ্যাঁ এই দেখেন মনিরুল এই যে আমরুল ভাই দেবে দেবে না দিলে হবে না। মসজিদের হাঁকবো কি করি? হ্যাঁ আমরুল ভাই ইনশাআল্লাহ 25,000 লিখে দিই। তুমি পালিয়ে যেতে কি হবে? হ্যাঁ আল্লাহু আকবার। জাহুদ ভাই আমি আপনাদেরকে বলবো 10,000 5,000 2,000 1,000 ঝট 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 করে একটু তাড়াতাড়ি করে আসুন। দেরি করবো না, বিলম্ব করবো না। যার কাছে যা আছে বা ঝট করে নগদে নগদে হোক বাকি হোক নামটা লিখে দেবেন, দিয়ে দেবেন। আর একটা কথা আমি আপনাদেরকে বলি বাবা ইনশাআল্লাহ 10 বস্তা করে সিমেন্ট 10 জনের কাছে চাই। এই বোধনপাড়ার বাজারে বাড়ি থেকে গ্রামে 10 বস্তা করে সিমেন্ট দেখতে চাই ইনশাআল্লাহ হবে। আমি জানি 10 বস্তা করে সিমেন্ট 10 জন ইনশাআল্লাহ হবে। জি বলুন তাড়াতাড়ি করে। আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দেবেন, আল্লাহ বাড়াবে। এই অন্য কাজে আমাদের ব্যয় হয়, খরচ হয়, কিন্তু আল্লাহ রাস্তায় দিতে আমাদের কষ্ট হয়, তাই না? এই দেখেন আমাদের এই দেখেন আল্লাহর বান্দা কাশিম নগর থেকে 1,000 টাকা নেব। এই দেখেন আল্লাহর বান্দা কাশিম নগর আমি হাতে দিয়ে দোয়া করবো। দেন একে ভাঙাইল না ভাঙি দিবা দেওয়ানা করে না দিয়ে ভাঙি বলেছে। আল্লাহু আকবার। তার মানে 2 বস্তা সিমেন্ট দেবো বুঝতে পারছি। 500 টাকা লোক এখানে হাতে আছে। হ্যাঁ এই কে দিবে না কি নাম তো? শামীম। কোথা বাড়ি? শামীম ছোট্ট বাচ্চা। এই দেখেন 2,000 টাকা নেব। আল্লাহ রবিয়ানা বান্দা শামীম বছিল 2,000 টাকা বাচ্চা দেখো গো দানিল আল্লাহুম্মা আমিন। আসুন দাদা আসুন, দেরি করবো না মোটেও। 10 বস্তা করে সিমেন্ট 10 জন। আর জোর হবে 5,000। এই তো টাকাতে মামুনেরাই দেবে। জোর হবে 5,000। এই দেশের এই মহল্লার পুরুষদের কান কেটে দিল। এত লজ্জা হওয়া দরকার। কি কথা বলছেন দেখেন আপনারা? হাসছে। এই মহল্লার পুরুষদের লজ্জা হওয়া দরকার। হ্যাঁ মেয়েরা দিল জোহরা। আল্লাহ রবিয়ানা বান্দি পাতারা হতে এ নগদ 5,000 দিল মসজিদ বানাতে। আর দুয়া করি আমি করি গমিনতি। আর দিও দিও চতুর্দিক দিয়ে দিও গৌনতি। ও মা এই তো দেন আমার হাত দেন। এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দি বেনামিতে ছিল এ নগদ 5,000 টাকা
নামিতে দিল আরো দোয়া করে আমি বেনামি কিন্তু এর আগে মা বোনদের কাছে গোটা এলাকায় এই যে লাগিয়েছে সব তুলে দিয়েছে তারপরও মা বোনরা দিচ্ছে আর দাহারে দরদি বাদে পদার হতে এদিন পাঁচ গাছ নগর মাদ্রাসা বানায় মসজিদ বানাতে একে বাদু করে আমি করি গবে নদী আর দিন চতুর্দিক দিয়ে দিন নদী আল্লাহ আমিন মা বোনরা যাবে আমি দেখতে চাই আল্লাহর ঘরের জন্য 1000 5000 মুসার গল্প হলো টাকা দিছে না মুসার গল্প করো সবাই টাইম হচ্ছে টাইম বেশি না এই নাজিম কোনতে বেজে গেল তাদের গরিব মানুষ ওই হাটের উপর থাকে বাবা হ্যাঁ 3000 2200 টাকার নগদ 2800 টাকা বাকি আল্লাহ তুমি তার লিখিত করো নগদ বাকি আল্লাহ চতুর্দিক দিয়ে দিও উন্নতি আর আমাদের মাস্টার ভাই কেন বসে লিখছে মাস্টার ভাই আপনি মুখ খুলে নিন আপনি মুখ খুলে নিন লিখে দিছেন ও আপনারা না দিলে আমি কি করে বুঝবো লোকের কাছে বুঝতে আয় চেপে চেপে করেছে এটা হইলো তাই হলো কত আল্লাহ গরিব বেজবি না ঠিক আছে মাশাআল্লাহ কিন্তু আমার শ্বশুর আব্দুল সালাম কোথায় হ্যাঁ শ্বশুর তো একবার হয়ে গেল কিন্তু গেঞ্জি জামাই খুশি হইবে কোথাও লেগে আইলো আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসুন তাড়াতাড়ি করে বলি এই দেখেন নাজিম 3000 টাকা দাতা 200 টাকা নগদ 2800 টাকা বাকি রবীন্দ্র নবী এই তাড়াতাড়ি গ্যাস নিয়ে নিছো নিয়ে তো যাও মোটরসাইকেল নিয়ে নিছো হ্যাঁ বলো আলাদা বলো